আজকে সকালে উঠেছি, অনেকক্ষণই হয়ে গেছে। সংসারের সকল কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন চলে এসেছি সকালের টিফিন বানাতে। অনেক দিনই হয়ে গেছে সকালের এই টিফিনটা আর করা হয় না। সেটা হচ্ছে ডালিয়া, দেখেই বুঝতে পারছো। এদিকে ডাল বসিয়ে দিয়েছি। ডালিয়ার সঙ্গে একটু ডাল দিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে। একটু মুসুরির ডাল দিয়েছি আর ওদিকে সবজিগুলো কেটে নিয়েছি। তো চলো বন্ধুরা, ব্লগটা আমি এখন থেকেই শুরু করেছি। গুড মর্নিং, কেমন আছো সকলে? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি বেশ ভালো আছি। কি বলো তো, একদম না ওয়েদারটা ভালো নেই, সকাল থেকে ভালো লাগছে না, কাজকর্ম করতে মন লাগছে না। কিন্তু কি করব বলো, একের পর এক তো কাজ আমাদের লেগেই রয়েছে। আর দেখো এদিকে মোটামুটি আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর সেরকম কিছু দেবো না, একটু নুন দেবো আর সামান্য একটু হলুদ দেবো। কেউ যদি একটু চিনি খেতে ভালোবাসো তাহলে অবশ্যই একটু চিনি দেবে। আর এবারে ডালিয়াগুলো এনেছে না, একদম ভালো না, একদম কি বলবো, গুঁড়ো গুঁড়ো ডালিয়া নিয়ে এসছে। একটু মোটা মোটা ডালিয়া আনলে কি ডালিয়াটা খেতে সুন্দর লাগে। যাই হোক, এদিকে কমপ্লিট হয়ে গেছে, পরীকে দেবো খেতে। আর একটু বেশি করেই করেছি, কেননা তোমাদের দাদাকে দেবো আর আমি খাবো। আর সঙ্গে কিন্তু একটু লেবু নিয়েছি। লেবু দিয়ে কিন্তু খিচুড়ি বলো বা ডালিয়া বলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর বিশেষ করে পরীকে তো সব জিনিসেই লেবু আমার দিতে হয়, ও খুব পছন্দ করে লেবু খেতে। তোমাদের দাদা কিন্তু মানে যখনই বাজারে যায় তখনই কিন্তু মনে করে আগে ওর জন্য লেবুটা নিয়ে নেয়, যেহেতু লেবুটা খেতে ও ভীষণ ভালো। সকাল থেকে কাজ করছিলাম বলে তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি। যাই হোক, এখন হচ্ছে আমাদের খাবার টাইম দুপুরে। তোমাদের দাদা ওদিকে দেখো হাতে করে নিয়েছে, আর আমি এদিকে হাতে নিয়েছি ডাল, সিদ্ধ ডাল আর লেবু আর কাঁচা লঙ্কা। এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু। অনেকে বলে যে ঘরে অনেক জিনিসপত্র থাকলেও খাওয়া হয় না। সত্যি কথা, রান্নার টাইমও হয়নি আর খাওয়ার সময়ও আমাদের হয় না। আর আজকে ওয়েদারটা একদমই ভালো না, মানে সকাল থেকে পুরো বৃষ্টি হচ্ছে, অন্ধকার করে এসছে। চেষ্টা করছি তাড়াতাড়ি দোকানে যাওয়ার, তার জন্য সকাল সকাল আর কই, এখন বাজে হচ্ছে তোমার প্রায় 2:45 বাজে। এখন স্নান করিনি, খেয়ে একবারে ভাবছি স্নান করে দোকানে চলে যাব। একটু গরম জলে বসিয়েছিলাম উনুনে, গরম জলে স্নান করবো। তোমাদের দাদা দেখো খাচ্ছে, তাড়াহুড়ো করে দোকানে যাবে, কি করবে, দেরি হয়ে যায়। তো চলো খাওয়া দাওয়া করে নিই, কেননা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার হাতের থালার ভাতটা কিন্তু একদম ঠান্ডা হয়ে যাবে। অল্প করেই নিয়েছি, যেহেতু সকালবেলা আজকে ডালিয়া রান্না করেছিলাম, ডালিয়া খেয়েছি, পেটটা একটু ভরাই আছে। সকাল থেকেই দেখো ফিটফাট বৃষ্টি পড়েছে। আর এখন আমরা দোকানে বেরোবো বলে রেডি হয়ে গেছি। তোমাদের দাদার সাইকেলে ওই যে, আর আমার সাইকেলে ওই যে, ওটা আমার না, যাই হোক পরির। আর এদিকে দেখো সমস্ত কিছু আমাদের গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমরা মালপত্র কিন্তু ব্যাগে করেই নিয়ে বেরোই, দুজনের সাইকেলে দুদিকে ঝুলিয়ে নিই। ওয়েদারটা দেখো একদম ভালো না, পুরো অন্ধকার হয়ে আসছে, ভালো লাগছে না। দেখো আকাশের দিকে তাকালে যেন কান্না এসে যাচ্ছে। আজকে যেহেতু হাটবার, বুঝতেই পারছো আমাদের ব্যবসার একটা ভালো দিন বলতে পারো। আর এই দিনকেই হতে হলো বৃষ্টি, একদম অসহ্যকর। যেহেতু সপ্তাহ শেষের দিনটা যদি একটু ভালো যায় না, তাহলে কিন্তু আমাদের ব্যবসাটা সত্যিই খুবই ভালো যায়। মানে সোমবার মঙ্গলবার একটু ব্যবসাটা খারাপ থাকে, বুধবার হাটবার যেহেতু মোটামুটি চলে, শনিবারের হাটটাই কিন্তু বেশ ভালো হাট যায় মানে আমাদের কাছে আর কি। আর আজকের দিনেই দেখো সেই সকাল থেকে বৃষ্টি। অনেক আশা নিয়ে সকাল থেকে জানো না আমরা তোড়জোড় শুরু করি, যখন দিনের শেষে গিয়ে দেখি না এরকম পরিস্থিতি, মনটা ভীষণ ভেঙে যায়। আর তোমরা তো জানো যে আমাদের এই ব্যবসার উপরেই সংসার চলে। সবসময় তোমাদের সঙ্গে বলি, যা কিছু হয় আমাদের আনন্দ ফুর্তি, ঘুরতে যাওয়া বলো, সব কিছুই কিন্তু এই ব্যবসার উপরে। আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবার, আমরা সবসময় চেষ্টা করি অল্পতেই যেন অনেক খুশি। এই কিছু কিছু জিনিস, ছোট ছোট জিনিসটাকে আমরা কিন্তু ভীষণ বড় বলে মনে রাখি মনের মধ্যে। এই যে ঘুরে আসলাম, দেখো অনেকে ব্লগে দেখছি কাশ্মীর যাচ্ছে, কেউ দার্জিলিং ঘুরতে যাচ্ছে, আরও বিভিন্ন জায়গায় পাহাড়ে যাচ্ছে। আমাদেরও ইচ্ছা করে যেতে, কিন্তু কি করব বলো, আমাদের তো তেমন সামর্থ্য নেই যে আমরা যাব। তো যতটুকু পারি চেষ্টা করি ছোট ছোট জায়গায় গিয়ে আমাদের শখটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করি। যদি কখনো ভগবান তাকায় আর সামর্থ্য দেয়, তাহলে আমার খুব ইচ্ছা কাশ্মীর ঘুরতে যাওয়া। জানি না সেটা আমাদের কপালে হবে কিনা। পরীর ইচ্ছা দার্জিলিং যাওয়া। ও ছোট থেকেই ছোট ছোট আবদার করেছে, এখনও তো পুরো দিনটা পড়ে রইলো। এই দেখো বোরোলিং দিয়েছি পুরো ধেবড়ে, কেমন লাগছে তাই না? আমার ভীষণ ঠোঁট ফাটে তার জন্য। তো যাই হোক, অনেকের ব্লগে দেখি তাতেই কিন্তু অর্ধেক শখ মিটে যায়। আর যদি কখনো যেতে পারি তাহলে আমার পুরো শখটাই মিটে যাবে। পাহাড়ে যাওয়ার খুব ইচ্ছা আমার, জানো তো। জানি না কবে আমার এই ইচ্ছাটা পূরণ হবে। মানে প্রত্যেকেরই কিন্তু একটার পর একটা ইচ্ছা আসতে থাকে, মানে সবার হয়, আমার তো হয়, তোমাদের হয় কিনা অবশ্যই বলবে। মানে এক জায়গার থেকে ঘুরে আসলে মনে হবে যে আরেক জায়গায় যাই, এটা কিন্তু সবসময় ইচ্ছা। তোমাদের দাদা দেখো ভীষণ তাড়াহুড়ো করছে, যেহেতু লেট হয়ে গিয়েছে। ঠিক আছে চলো, আবার তোমাদের সঙ্গে গল্প করবো রাতের দোকান থেকে বাড়ি এসে।
ঠিক আছে, চলো টাটা। এখন টাটা দিই, আবার সেই রাতে কথা হবে। দোকান থেকে বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে একদম শুয়ে পড়েছি। আর রাতে আমার নেশা হচ্ছে এটা, এই যে এই অমৃতাঞ্জন কপালে না দিলে আমার ঘুম আসে না। সারাদিন এত পরিমাণে পরিশ্রম করি, আর রাত্রে একটু শান্তি করে ঘুমানোর জন্য এই নেশাটা কিন্তু আমার প্রতিদিনই লাগে। আর এটা আমি মাথার কাছে রেখে দিই, মানে কি বলবো, আমার একটা নেশায় পরিণত হয়ে গেছে এই জিনিসটা নিয়ে। মানে নাকে টানবো আর কপালে দেবো। এখন চোখে মুখে দিয়েছি, তাকাতে পারছি না। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যেহেতু রাত হয়ে গেছে, শুয়ে পড়ছি। সারাদিন তো যতটা পারি চেষ্টা করি তোমাদের সঙ্গে টুকিটাকি সব কিছু শেয়ার করা। পড়িয়েই দেখো আমার পাশে শুয়ে গান করছে। কি গান করছিস রে? যাই হোক বন্ধুরা, এরকম নেশা তোমরা করো না যেন, খবরদার। আমার মতন যেখানে যাই না কেন আমি সঙ্গে সাথী করে ওটা ব্যাগের মধ্যে করে নিয়ে যাই। কেউ কিন্তু জানে না, জানো তো। চুপিসারে দিয়ে আমি একদম পুরো ঘুমিয়ে পড়ি। তো যাই হোক চলো বন্ধুরা, যতটা পারলাম সারাদিনে আজকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একজন দেখো গেট দিচ্ছে, এই যে তালা টালা দিয়েছো ঠিকঠাক করে? আজকে আমি তাড়াতাড়ি শুয়ে পড়েছি, কারণ একদম ভালো লাগছে না শরীরটা। মানে কি বলবো, দোকান থেকে বাড়ি এসে খেতেও ইচ্ছা করছিল না। ভাতও খাইনি, রুটি খেয়েছি। তোমাদের দাদা ভাত খেলো। খাওয়া দাওয়া করে একদম পুরো ঢপস হয়ে গেছি। এটা দিয়েছি তো তাকাতে পারছি না, তাকিয়ে যে কথা বলতে পারছি না। কপাল টপাল পুরো কামড়াচ্ছে, যন্ত্রণা করছে। তো চলো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমার মতন খবরদার তোমরা যেন এই নেশাটা ধরো না, তাহলে কিন্তু তোমরাও আমার মতন এরকম মরতে হবে রাতে। তো চলো টাটা।